সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো আমার আরও একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটি আমি শুরু করছি। তো এই দেখছো ক্যালাডিয়াম গাছ। তো আমি এটা যাচ্ছিলাম দোকানের দিকে, তো তখন দেখলাম না মানে কেউ হয়তো ফেলে রেখে দিয়ে গেছে দুটো গাছ। তো তোমরা তো জানোই আমি কতটা গাছ ভালো লাগে, তাই জন্য এই দুটো মানে এটা তুলে নিয়ে এসেছি। মা এই যে পাউরুটিটা নিয়ে এসেছিলো, এটা হচ্ছে ক্রিম পাউরুটি। তো এটা খেতে আমাদের ভালোই লাগে, তাই এইটা এখন খেয়ে নেব। আর বাড়িতে বিশেষ কি দুজন অতিথি আসবেন আমাদের, তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাও করতে হবে। তো এই দেখো সকাল সকাল একদম রান্না বসানো হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছে মা। আর এই যে টকের ডাল করা হবে, এই যে টকের ডাল করা হচ্ছে। আর হচ্ছে ভাতও বসানো হয়ে গেছে। আর এই যে এদিকে পটল কেটে রেখেছিলাম, তো পটলগুলো আমি ভেজে নিচ্ছি। আর তারপরে বাকি রান্নাগুলো মাই করবে, আর আমি ঘরের সমস্ত বাকি কাজগুলো করে নেব। আইতে একটু আটা ছিল, তো দুটো ডো মতন হয়েছে, এইটুকু আটা মেখেছি, একটা জিনিস বানাবো। এই যে রেডি হয়ে গেছে। এটা হচ্ছে নিমকি, বাড়িতে বানিয়েছি। এটা অনেক দিন পরে বানানো হলো, কারণ মা আগে অনেক। এই যে যাদের আসার কথা ছিল তারা চলে এসেছেন। এই যে আমার দিদি আর আমাদের জামাইবাবু। তো তোমরা তো জানোই। তো আমার স্নান টান করা হয়ে গেছে, আর এখন একটু রেডি হয়েছি। না না সরি, এখন একটু রেডি হয়েছি আর এখন একটু বেরোচ্ছি আর কি। এই তোমার এই 1-1:30 মতো বাজে, এখন বেরোচ্ছি। একটু যাব পার্লারের দিকে। আমার ভুরুটার অবস্থা দেখো একদম খারাপ, তাই আইব্রো করবো, অনেকদিন করা হয় না। আর দিদি যাচ্ছে বলছে আমার বর এটা। আর দিদি যাচ্ছে একটু দরকারে, দিদি আর যাবো, তো একসাথেই যাচ্ছি, আবার একসাথেই অবশ্যই ফিরবো। তো চলো দেখতে থাকো, তোমাদের সাথে রাস্তায় গিয়ে আবার দেখা হবে, ঠিক আছে? চলো। ওই যে দিদিরা এসছে, আমি একটু পার্লারে। এই যে এটা হচ্ছে আমার একটু মা। ও মা, একটু হাই করে দাও তো। হাই, কেমন আছো? কেমন আছো? তো চলো, মা তোমাদেরকে হাই করে দিল। তো চলো এখন যাওয়া যাক। প্রচন্ড বাড়ির সামনে প্রচন্ড কাদা, যার জন্য হচ্ছে তোমার জুতো হাতে করে যেতে হচ্ছে। আর বাড়ির সামনে দেখো এই জায়গাটা এখনো শুকোয়নি, এই জায়গাটা জল। আর কি সুন্দর হাঁসগুলো একদম লাইন বে লাইন যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো চলে এসেছি এখন পার্লারে, এই দেখো বসে রয়েছি এখন। তো এখন আমার আইব্রো করা হয়ে গেছে, আমার হয়ে গেছে। আর এখন দিদি বসেছে, তো আমি একা ছিলাম বলে ক্লিপটা নেওয়া হয়নি আর কি। তো চলো একবার দেখাই দিদিকে। তো আমার তো হয়ে গেছে আইব্রো করা, আর এখন দিদি বসেছে, এই যে দিদিকে কাকিমা করিয়ে দিচ্ছে। তো ইনি হচ্ছে আমাদের বিউটিশিয়ান, মানে আমাদের কোনো কিছু করানোর হলে পরে আমরা এই পার্লারেই আসি, কাকিমার পার্লারে। কাকিমা খুবই ভালো মনের মানুষ, মানে খুবই নিজের মতো একদম হয়ে গেছে। আর তোমরা যদি চাও তো তোমরাও এখানে আসতে পারো, কন্ট্যাক্ট করতে পারো। আর কাকিমার কিন্তু পার্লার আছে বড়ই, আর হচ্ছে তোমার উনি কিন্তু কোর্সও করায়। আমি তোমার একটা ভিডিওতে ক্লিপে দিয়ে দেবো, তোমরা পজ করে নাম্বারটা দেখে নেবে। যদি তোমরা চাও তাহলে তোমরা এখানে শিখতেও পারো, আবার কাজও করতে পারো, আর কোনো কিছু করানোর থাকলে এখানে আসতে পারো। পার্লারের অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম, খুব সুন্দর, বেশ ছোট্টখাট্টোর মধ্যে টিপটাপ করে গুছানো রয়েছে। আর ভেতরে আরও সেকশন রয়েছে, ওইখানে তোমার মেনিকিওর, পেডিকিওর, আদারওয়াইজ হেয়ার স্ট্রেটনিং, স্মুথনিং, এভরিথিং, মানে সব কিছু করানো হয়।
তো যাচ্ছিলাম বাড়ির দিকে, এই রাস্তাটা দিয়ে হয়েছে। এই রাস্তাটা একটু ঘোরাই পড়ে, কিন্তু ইচ্ছে করে এসেছি, তার একটা কারণ আছে। কারণ এইখানে একটা বাড়ির পাশে আর কি মানি প্ল্যান্ট গাছ হয়েছিল। তো তোমরা তো জানো আমার গাছ কতটা ভালো লাগে, আমি কতটা পাগল। তাই জন্য দেখো গাছটা তুলতে চলে এসেছি। মানে আমি তুলিনি, যাই মুখে দিয়ে তুলনা করিয়েছি। আর আমার তো ভয়ে একেবারে এসে হয়ে গেছে, যদি কিছু বলে আমরা মানে গাছটা নিয়ে দৌড়। তো কি এরকম করেছো কখনো আমাকে না কমেন্ট করে জানাবে। গাছ পেটে চলো তোমাদেরকে একবার দেখাই। এই এটা একদম মরা মরা, দেখ ভালোটা তুলে দাও। হ্যাঁ এই তো হয়ে যাবে, এই যে গোড়া আছে। ওটাও নেই, ওটা নাও তুমি হাতে। এই দেখো, এটা তো এটাই মোড়াই গাছই বসাতে হয় জানো। এই দেখো তুমি কত সুন্দর এই গাছগুলো। এই গাছগুলো আমাদের বাড়িতে যদিও আছে একটা, কিন্তু ওটা একটু অন্য জাতের আর এটা একটু অন্য জাতের, বুঝলে তো। তো মেনলি আমি এই রাস্তায় এসেছিলাম এই গাছটার জন্যই, এই গাছটার জন্যই। তো চলো, এই যে আমাদের গাছ নেওয়া কমপ্লিট, চলো বাড়ি যাই এবার। দেখো ওর কি অবস্থা, ওকে দু হাতে দুটো গাছ ছাতা সব ধরিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের বেরোনো হয় না, তাই এই রাস্তাটা একটু ঘুরতে এসেছি। আসলে এই রাস্তাটা না আমার খুব পছন্দ। না না এই রাস্তাটা আমার খুব পছন্দের আর কি, তাই জন্য একটু ঘুরতে এসেছি। অনেকদিন তো ঘুরতে আসা হয় না কোথাও, তাই একটু পাড়া ঘুরতে এসেছি। ওদিকে পাটের ক্ষেত ছিল, সরি ওটা দেখাতে পারিনি। আর এইখানে দেখো এখনো একেবারে হিসেবে করে দিচ্ছে। দেখো এখানে বেশ ছোট ছোট বাড়ি টিনের, আর কি সুন্দর না। তো এটা আমাদের পাড়া নয়, এটা হচ্ছে অন্য আরেকটা পাড়া আমাদের পাশেই একদম। তো এটা একটু ভেতর দিকে। আর এই জায়গাটা না আমার খুব পছন্দ, জানি না কেন এই জায়গাটা আমার খুবই ভালো লাগে। চারিদিকে মাঠ আর মাঝখান থেকে একটা সরু রাস্তা, আর এটা এখনো কাঁচা রাস্তা, পাকা রাস্তা নয়। আর হচ্ছে এখানে না অনেক গাছপালা রয়েছে, পেছনের দিকটা পাট ক্ষেত মতনও রয়েছে। আর ভগবান যদি কখনো চায়, ইচ্ছে আছে একটা ছোট্ট মতো বাড়ি করব এখানটায়। আর হচ্ছে যাই হোক, আর আমরা যখন থাকি একসাথে তখন না খুব মজা করি। যেমন আজকে অনেকটা জায়গায় ঘুরেছি, হেঁটেছি, খুব মজা হয়েছে আর কি গল্প করতে করতে। আর অনেক দিন এরকম আসা হয় না, অনেক দিন পরে এরকম একটুখানি বেরোলাম। মানে বেসিক্যালি কি বলতো, বাড়ির সামনে না এত কাদা না, সেই কারণে কোথাও বেরোতে ইচ্ছেও করে না আর বেরোতে পারিও না। এটা হচ্ছে আমাদের আম বাগান। তো এখন বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে। রাস্তাতেই প্রচুর খিদে পেয়েছিল, তো এখন চলো খেতে বসে পড়বো। রাস্তায় আমরা নিমকি ভাজা কিনে খেয়েছি, আর সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, এজন্য না খুব খিদে পেয়ে গেছে। তো চলো খেয়ে নি। আর খাবারটা কি কি রান্না হয়েছে আজকে, মা রান্না করেছে, সব কি কি মা রান্না করেছে, তো চলো দেখাই। তো সবার প্রথমে এখানে দেখো রয়েছে ভাত, গরম গরম এক হাঁড়ি ভাত, এই দেখো। তোমার এখানে সমস্ত মাছ ভাজা রয়েছে, মাছ ভাজা, এগুলো ভাজাই করা হয়েছে, এগুলো তরকারি করা হয়নি, হয়তো কালকে করবে, মা ভেজে রেখে দিয়েছে। আর হচ্ছে এখানে কাঁকড়াও রয়েছে। আর দেখিয়েছিলাম সকালবেলা কী কী রান্না করব, ডাল, ভাজা আর হচ্ছে মাংস, এইসব মা রান্না করেছে। এখানে দেখো সাদা ভাত নিয়েছি, আর এই দেখো এটা কি,
এটা হয়তো অনেকেই খাও আবার অনেকেই খাও না। এই যে কাঁকড়া, অনেকেই খায় না, সবাই খায় কাঁকড়া। এই দেখো, এই যে দেখছো, এই যে কাঁকড়া, এটাকে কি করা হয়েছে, এটাকে মশলা দিয়ে ফ্রাই করা হয়েছে। আর এইখানে দেখো এই যে মাছ রয়েছে, এই দেখো ছোট ছোট ইলিশ মাছের বাচ্চাগুলো। আর এটা হচ্ছে তোমার পমফ্রেট। আর এই যে চিকেন রয়েছে। আর এই যে সবাই খেতে বসেছে, এই যে দিদি, এই যে আম্বু, পুকু, সব খেতে বসেছে। এই যে আমিও খেতে বসেছি, সবাই খাওয়া শুরু করেছি, চলো খাই। তো দিদিরা চলে গেছিলো সন্ধেবেলায়, আর এখন রাত হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন ঘুমাতে যাব। এই দেখো একেবারে চুল টুল বেঁধে একদম রেডি হয়ে গেছি শুতে দেওয়ার জন্য। প্রচণ্ড ঘুম পেয়েছে, খুব টায়ার্ড লাগছে। তো চলো এখন ঘুমিয়ে পড়বো। আর তোমাদের যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তুমি যদি নতুন হয়ে থাকো। দেখা হবে আবার তোমাদের সাথে অন্য একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আসছি আজকে, গুড নাইট সবাইকে।